প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলের মানুষদের রক্ষায় ২০১২ সালে বাগেরহাটের শরণখোলায় ৬ তলা বিশিষ্ট ২টি টাওয়ার নির্মাণ করে ডেস্টিনি গ্রুপের প্রতিষ্ঠান ডেস্টিনি এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন। অসাধারণ এই উদ্যোগের ফলে সে সময় স্থায়ী আশ্রয় পায় দুর্যোগে ঘর হারানো ১৬টি পরিবার। একই সাথে দুর্যোগকালে অন্তত ২০০ মানুষ আশ্রয় নিতে পারত কেন্দ্রটিতে। কিন্তু দীর্ঘদিনের সংস্কারের অভাবে আশ্রয় কেন্দ্রটি এখন অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ডেস্টিনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের পর থেকে কেন্দ্রটি দেখভালের কেউ ছিল না। ফলে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে ভবন দুটি। ডেস্টিনির পক্ষ থেকে আশ্রয় দেয়া পরিবারগুলোর মধ্যে ১৪টি এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে ছেড়ে অন্যত্র চলে গেছেন, কিন্তু তাদের জায়গায় বরাদ্দ ছাড়াই সেখানে বসবাস করছেন কেউ কেউ। এই অবস্থায় আশ্রয় কেন্দ্রটি সংস্কারে ডেস্টিনির প্রতি আহ্বান সুবিধাভোগীদের। ঘরের ভিতর পানি এসে পড়ে, যদি এগুলো ঠিক করা হতো তাইলে আমাদের অনেক উপকার হতো। ঘরগুলো তো ফাঁকা ছিল, যাদের নামে ছিল তাদের ঘর বাড়ি হয়েছে, তারা চলে গেছে। তারপরে ফাঁকা জায়গায় আমরা উঠছি। টাকা পয়সা নাই, তার জন্য বাধ্য হয়ে আমরা এই জায়গায় থাকতে আছি। স্থায়ীভাবে থাকতে পারি তাহলে আমাদের জন্য ভালো। প্রাকৃতিক দুর্যোগে দুর্ভোগ কমাতে ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এজন্য ডেস্টিনি গ্রুপের সহযোগিতা চেয়েছেন তিনি। আমি শুনেছি এটা কিভাবে মেরামতের করা যায় এবং যারা এই প্রতিষ্ঠানটা করেছে তাদের কাছে যদি কোনো সুযোগ থাকে এটাকে কিভাবে রিপেয়ার করা যায়। এদিকে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন জানিয়েছেন, সরজমিনে তদন্ত করে আশ্রয় কেন্দ্রটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। একই সাথে সেখানে স্থায়ী আশ্রয় পাওয়া পরিবারগুলো কেন অন্যত্র চলে গেছে এবং সেখানে অন্যরা কিভাবে আশ্রয় পেয়েছে তা খতিয়ে দেখার কথা বলেন তিনি। সেই কারণে আমরা লোক পাঠাবো, ইনশাল্লাহ দেখবো আমরা সেখানে কি হয়েছে। দুইটা কাজ করে দেবো। একটা হচ্ছে আগে যাদেরকে আমরা দিয়েছি 14টা ফ্যামিলি, তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো। তার আগে আমরা বিল্ডিংটা সংস্কার করব। পাশাপাশি ডেস্টিনির পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে আশ্রয় কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ, মাতৃ-মৃত্যু শূন্যর কোটায় নামিয়ে আনা সহ জনহিতকর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মোহাম্মদ রফিকুল আমিন। মা এবং শিশু এই দুইটা সম্প্রদায়ের জন্য তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমরা কমিউনিটি ক্লিনিক চিন্তা করতেছি। ধরেন এটা করা সম্ভব ওই একইভাবে ইউনিয়নে ছোট, বেশি বড় দরকার নেই, 10-20 জনকে একসাথে সার্ভিস দিতে পারে এরকম আউটলেট হলেই চলবে। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।